কি জিনিস শিখে ফেলবো, দ্যাটস ইট। অ্যান্ড আজকে একদম প্রফেশনালি দেখবো। ওয়েল, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেল, আমাদের মেসেজ সেন্টারে মেসেজ পাঠানো হয়ে গেল। দেখি ইভিনিং 125961020 WEQIIHEKCF। ওকে, ঠিক আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কি মেসেজ দেওয়া হয়েছিল? আর মর্নিং ইভিনিংয়ের ইয়াটা কি আমরা দিয়ে দিছি? ক্লাসের লিঙ্কটা কি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়েল, টোটাল আছে এখানে 6 জন। আর জি জি জি, বলেন। শিওর। ফেসবুকে অনেক গ্রুপ দেখলাম ফাইবার নিয়ে, তো এখানে দেখলাম যে অনেকেই মানে বলছে যে ইউকে বা ইউরোপ থেকে রিভিউ দিয়ে দেবে, এই ব্যাপারগুলো মানে কিছু টাকা নিয়ে রিভিউ করার ব্যবস্থা করে দিতে পারবে। ফাইবারে ইন্টারনাল প্রমোশনের অনেকগুলো মেথড আছে। ওরা ওই ইউকে বা ইউএস বায়ার দিয়ে হয়তো গিগস বানায় দিবে, বা মানে অ্যাকচুয়ালি ওই যে ওটার কি বলে, রিভিউ দিয়ে দিবে। যারা বায়ার অ্যাকাউন্ট তাদের হয়ে রিভিউ দিয়ে দিবে, রিভিউ করার অপশন আছে সেইটা। বাট সেটা আসলে ভালো হবে না। ওকে, ব্যাপারটা তো ফেক হয়ে গেল, আমি তো কাজ করি নাই। জি জি জি, এটা একটা অপিনিয়ন দেওয়া হলো। এটা ভালো হবে না, ফাইবারের নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। হ্যাঁ, আপনি কাজ করেন, 4-5টা কাজ করে দেন, 2-3টে অ্যাড করে দেন ওইখানে, তখন সেটা বুঝা গেল না, মানে ধানে চালে মিলানো, সেটা করা যায়। বাট এইভাবে অ্যাকচুয়ালি এইভাবে না করাটা ঠিক উচিত না, যে কাজ শুরুর আগেই মানে ইয়াটা আপনি নিজের ইয়াটা প্রফেশনালিজম নষ্ট করলেন, সেটা আসলে এইভাবে হয় না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখছি এরকম চোখে পড়ছে যে কাজ পাওয়ার ব্যাপারে যেটা হচ্ছে যে সারা রাত দিকে থাকা লাগে, 1 ঘন্টা করে রাখা লাগে। তো যারা হচ্ছে আমাদের অফিসিয়াল লোকজন আছে তাদের ক্ষেত্রে তো আসলে রাত জেগে মানে ওয়েট করা বা কাজের জন্য অপেক্ষা করা টাফ। সেই ক্ষেত্রে কি করা যায়? দিনে যদি আমি লগ ইন করে থাকি আদার্স টাইমের সাথে কি সম্ভব? ওয়েল, নেট যতক্ষণ আপনার সাথে আছে ততক্ষণ আপনি ইয়া করে রাখবেন, ওইটাকে কি বলে, এই ফাইবার ওপেন করে রাখলেন, ওইটা আলাদা একটা উইন্ডো নিয়ে ওপেন করে রাখলেন, সমস্যা নেই এটা। আর যখন রাতের বেলা তখন হচ্ছে নোটিফিকেশনটা ওপেন করে রেখে দিলেন, অ্যাপ দিয়ে নোটিফিকেশনটা ওপেন করে রেখে দিলেন, ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। ফাইবারের যে অ্যাপ আছে, মোবাইল অ্যাপটা নামাই নিলেন, সমস্যা কি? আচ্ছা জিয়া ভাই, আমি কি পোল তৈরি করছি আজকে? করি নাই তো না? আচ্ছা, আর গত ক্লাসেরও তো প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে না? ওকে, কুসুম আপু আর আপনারা দুইজন ভালো রাখতেছেন, যাক আমার এদিক দিয়ে চাপটা আসলে কমে গেল। নাহলে এই কাজগুলো আমি করলে আমার আর মাথা ঠিক থাকতো না। এখানে দেখি, ওকে। আর এখানে ইন্ট্রুডার বাইরের যেগুলা বহিরাগত, এগুলা তো বাইর করতে পারবেন না, তাই না? ও, আপনি এগুলা, জি জি জি, বলেন। জি, আপনি যে নোটটা করতে বলছেন সেটা কি ওয়ার্ডে করে দেব নাকি ইয়া করে দেব? এই ওয়ার্ডে করে দিলেই এনাফ, বা ডায়নালিস্টেও করে দেওয়া দরকার নেই, ওয়ার্ডেই করে দেন, জাস্ট তুলে দিলেই হইলো, দ্যাটস ইট। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে বহিরাগতের যে কথা বলেন, আমার একজন পরিচিত অন্য ব্যাচে মানে সে আসতে চাচ্ছে এখানে আমার সাথে, তো এটা কি এখন আসা সম্ভব? ভাইয়া, অন্য ব্যাচের? জি, আসলে অন্য আমাকে ব্যাচ জিজ্ঞেস বলতে? করছে, মানে ও একা ক্লাস করতেছে। অন্য ব্যাচ বলতে ডিজিটাল মার্কেটিং না? জি জি জি। সে কত নম্বর ক্লাসে আছে? আমাদের সাথেই শুরু হয়েছে, বা এক ক্লাস আগে হয়তো শুরু হয়েছে এরকম। না, ওই টিচারের ইয়াটা আমি নষ্ট করতে চাচ্ছি না। না, সে আমাকে আর কি জানতে বলছে যে এটা আসার সুযোগ আছে কিনা। সুযোগ আছে, কিন্তু ওই টিচারের অ্যাজ এ ওই টিচার আমি ওইভাবে আসলে দিতে পারি না, এটা আনএথিক্যাল হয়ে যায়। এলইডিপি না হয়ে বা অন্য কোনো ইয়াতে, বা একটা জিনিস হইতো যে যে সে ওয়েব ডিজাইন শিখতেছে, সে ওই ইন্ডাস্ট্রি পারবে না,
ইন্ডাস্ট্রি শিফট করলো বা সুইচ করলো তখন একটা কিছু ভাবা যায়, কিন্তু একদম এটা হচ্ছে আত্মঘাতী বলা যায়, এটা দেওয়া যায় না ভাই। আমিও বলছিলাম ওকে, কিন্তু তারপরেও জানতে বললো, এই জন্যই আর কি আপনাকে জানা জিজ্ঞেস করে। হ্যাঁ না না, আসলে এটা দেওয়া যায় না ভাইয়া। And সত্যি কথা বলছেন, থ্যাংক ইউ, কিন্তু আসলে জি, আচ্ছা। হ্যাঁ এটাই আসলে হবে না, আসলে এটা কেমনে সম্ভব। ওই টিচারও তার মতো করে তার বেস্টটা দেওয়ার আশা করি চেষ্টা করতেছে, তাই না? আমি কিন্তু আহামরি শিখাইতেছি এমন কিছুই না, আমরা নিয়মেই আগাবো। ওয়েল, নতুন সেগমেন্টে আমি একটা জিনিস নিয়ে আসতে পারি এই আপনাদের ব্যাচে, মানে এই 3 নাম্বার ব্যাচে, এটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এইটা হয়তো নতুন আমি আপনাদের একটু দেখাই দিতে পারি। ফাইবারে এটার কাজটা কম আছে, তো এইটার বিরুদ্ধে আমরা হয়তো যেতে পারি এগেনস্টে। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে দেখবো বা জানবো। ওয়েল, এখন কথা হয়েছে স্ক্রিন শেয়ার তো আপাতত শুরু করি নাই। আচ্ছা, পোলও তৈরি করে নেই। জিয়া ভাই আছেন? আচ্ছা, বহিরাগত যেগুলো আছে, যেই সব মানুষজন আছেন যারা ওই এখন পর্যন্ত জয়েন করতে পারে না এতদিন সুযোগের পরেও, সো এদেরকে বাইর করে দেওয়ার সময় আইসা পড়ছে, বুঝছেন? আমি দেখাই একজন, এই যে এইখানে মনে হয় রন প্যাটস নামে কেউ আছেন? জি, 2 দিন ছিল। উনি কি এই যে রন প্যাটস উনি? হ্যাঁ হ্যাঁ, উনি আর কি মনে হয় এক্সামের দিন আসছে। আচ্ছা, আর শাহিন ওয়াজির? না, বাকি আর কারো নাম চোখে পড়েনি। আচ্ছা, ইমরান ভাইয়ারে বাদ দিয়েন না, ইমরান ভাইয়ারে বাদ দিয়েন না। উনি আর দেখেন, ইমরান ভাইয়া তো মনে হয় অনেকদিন অ্যাবসেন্ট আছেন, আর 2 দিন দেখেন তারপরে বাদ দিয়ে দিয়েন। অনিয়মিত যেগুলো দরকার নেই, অ্যাটলিস্ট 50 নাম্বার ক্লাসে আমি ধরতে পারি যে 10 থেকে 12 জন থাকবে। সো একদম সবাইরে বাকি যেদার আছে তাদেরকে বের করে দিবেন। হয় কি রেকর্ডিং বসে বসে পরে দেখে, দরকার নেই এসব। মাত্র 12 জন থাকবে? হ্যাঁ, এটা তো আমার এস্টিমেশন, এরকম লাস্টে 10 জন কি 12 জন থাকে 50 নাম্বার ক্লাসে, বিকজ অনেকে আর্নিং শুরু করছে, বা অনেকে এই সেগমেন্টে অল্পতেই খুশি, বা অনেকে নতুন না জেনে ওইটা নিয়ে একটা স্বপ্ন করে ফেলে। সো তখন হয় কি, তখন আর রেগুলার ক্লাস করতে ওই ধৈর্যটা আর কুলায় না। সমস্যা নেই, আমরা আপনার সর্বশেষ পর্যন্ত আছি এবং ক্লাস শেষ হওয়ার পরে আমরা সেটা থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সমস্যা নেই আমাদের, অবশ্যই। আমরাও চেষ্টা করবো শেষ পর্যন্তই থাকার। আচ্ছা আপনাকে আচ্ছা ছাড়তেছি না আমরা এত সহজ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো দেখেন, এখন যারা এই যে রিপন মিয়া আছে না নাই জানি না, ঠিক আছে, তো এদেরকে বাইর করে দেওয়ার সময় আসতেছে। দেখি জিয়া ভাই গেল কই? আচ্ছা, কুসুম আপু মডারেটর অলরেডি আছেন, অ্যাডমিন তো করেই দিছি না এগুলার। উনাদের যারা যারা আছেন অনিয়মিত, প্রেজেন্ট শিট দেখে ইমরান ভাইয়া বাদ দিয়ে বাকি সবাই রে বাইর করে দিবেন, ঠিক আছে? ওকে, আর আমি পোলটা তৈরি করে ফেলি, আর 5 মিনিটের মধ্যে আমি শুরু করব। দেখি, আশা করি 10 জন হয়ে গেছে। 10 জন হইলেই এনাফ শুরু করার জন্য। জি জি জি। আমি বুঝি নাই, কেউ বুঝছেন? হ্যালো, আবার বলেন ভাইয়া। জি জি জি, হ্যাঁ ওইটারে আপনি 20 জনে আনবেন, 20 জন। হ্যাঁ, দ্যাটস ইট। বা ওর কাছাকাছি নিয়ে যাবেন যারা রেগুলার আসে, বা যারা 3-4 দিন বা 5 দিন অ্যাটলিস্ট ক্লাস করছে ওদেরকে কনসেশন দিবেন, বাকি সব বাদ, একটাও দরকার নেই। এইগুলা যা আমি লিস্টে দেখাবো ওগুলা প্রত্যেকটা 20,000 দিয়ে ইয়া হবে। এত কি বলবো আর, এগুলো আমাদের দেশে কৃষকের টাকা, গার্মেন্টসের আপুদের টাকা, কষ্টের শ্রমের টাকা। আচ্ছা, এখানে আমি আজকে ক্লাস করেছেন, এখানে পোল দিয়ে দিই, ইয়েস নো। আমরা এখন বেশি সময় নিতে পারবো না, বুঝছেন? আমরা ফাইবারে চলে যাব আশা করি। যা আচ্ছা, সঞ্চু আপু আসছেন? আসছে, দেখি একটু র্যান্ডম চেক দিই। মিথিলা আপু আসছেন?
ওকে, রাকিব ভাইয়া আসছে? রাকিব ভাইয়া, ওকে। শ্যামল ভাইয়া তো নাই আগের থেকেই। ওকে, সুমন, ইসমাইল হোসেন, সুমন ভাই আছেন? হ্যালো, ওকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, নওয়াজ ভাই, পরীক্ষার যাতে অসুবিধা না হয়। ঠিক আছে ভাই, আজকে সকালে পরীক্ষা ছিল একটা। ওকে ওকে, এক্সাম ফার্স্ট দেন এভরিথিং। ওকে ঠিক আছে, আমরা দেখি। ওকে, আমরা শুরু করি। আচ্ছা, ফাইবার সেগমেন্টে আমরা চলে যাব। আচ্ছা, 14 নম্বর রেডি। ওকে ঠিক আছে, আমরা চলে আসি। খুব ধুমায় স্ক্যান করবেন সেই খুব ভিডিও যাচ্ছে। আবার প্লিজ ইয়াটা বন্ধ করেন। ওকে দেখি। আচ্ছা, সবাই আসেন আশা করি, তাই না? রেকর্ডিংও চলতেছে, আমরা চলে যাই। আমরা যেখানে যেখানে এডিট দরকার সেগুলো ইয়া করবো। আর সবাই মিউট করে ফেলেন, ঠিক আছে? জিয়া ভাই মিউট করে ফেলেন। ওকে, আমরা চলে যাই। ঠিক সেকশন আমি তো সার্চ করে দেখালাম, একটু সার্চ করে রিসার্চ করলাম। একটু বাংলাদেশের কালা আমাদের সেগমেন্টে আজকে এইটা দেখি। আমাদের সেগমেন্টে আজকে এইটা ডায়নালিস্ট আসি। আজকে আমরা অ্যাকচুয়ালি কি কি করব? আজকে আমরা ডায়নালিস্টে লগ ইন চাচ্ছে। এখন যে সকালের ক্লাসে ক্যাশ মেমোরি ডিলিট করে একজনটা দেখাইছি যে হিস্টোরি থেকে কিভাবে আপনারা আপনাদের ক্যাশ মেমোরি ডিলিট করবেন, ঠিক আছে? এখন নতুন আপডেটে তো এরকম আগে 2টা ক্লিক দরকার হইতো, তারপর ক্যাশ মেমোরি ডিলিট হইতো। এখন ওই আগের অভ্যাস, 2টা ক্লিকে ইয়েস দিলে ডিলিট হয়ে যায় ক্লিয়ার ডাটা। এখন তো এখানে একটা ক্লিকই সাথে সাথে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। দিছি সাথে সাথে আমার মোটামুটি 136টা সাইটের সব পাসওয়ার্ড এখন নতুন করে লগ ইন করা লাগবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, আমরা ফাইবার অনেক কিছু সেভ হয় নাই। আচ্ছা দেখি। ওকে, ফাইবার কোর্স রিভিউ এইটার মধ্যে দেখেন, গত ক্লাসে আমরা এগুলার নিয়ে কাজ করতে বলছিলাম। গত ক্লাসে কাজ করছেন কে কে বা করেন নাই আমি কিছু জানি না, বাট এইটা আপনাদের উপরে ইম্প্যাক্ট পড়বে, আমার কিছু না। দেখি আজকে আমরা যেগুলো শেষ করবো সেটা হচ্ছে ফাইবার প্রোফাইল ক্রিয়েশন পার্ট 4, গিগ ক্রিয়েশন অ্যান্ড বেসিক অপটিমাইজেশন in details with keyword in which is related with keyword. সো অন পেজ গিগ ক্রিয়েশনের যে অন পেজ অপটিমাইজেশন সেটা একটু বুঝবো, যে কিওয়ার্ড দিয়ে বা ওয়ার্ডগুলো অপটিমাইজ করে কীভাবে কিওয়ার্ড তৈরি হয়, অ্যান্ড ওই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কীভাবে ইম্প্যাক্ট ফেলে আমাদের বেস স্ট্যাটাসে, অ্যান্ড কীভাবে ফাইবার রেভিনিউর সাথে আপনার গিগের ইন্ডেক্সিং হওয়াটা একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করে। সেটা আসলে আমরা কনসেপ্টটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করবো, অ্যান্ড এটা সম্পূর্ণ প্রোফাইলটা আমরা ভিডিওতে দেখব। আমরা যদি এখন ডাইরেক্ট করা শুরু করি ফাইবারে, তাহলে প্রত্যেকটা জায়গায় একটা না একটা ভুল ধরবেন বা প্রশ্ন করবেন বা কনফিউজ থাকবেন বা ভয় পাবেন। আমরা ফার্স্টে ভিডিওটা দেখব, যাতে আমাদের প্রি স্টেপসে আমাদের একটা এটা তো আসার কথা, এটা স্বাভাবিক, এটা আমাদের মেনে নেওয়াটা সহজ হয়। তারপর আমরা প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাসে দেখব, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। আচ্ছা, দেন আমরা নেক্সট ক্লাসে আজকে যদি পারি তাহলে স্টার্ট ফাইবার উইদাউট প্রফেশনাল স্কিল অ্যান্ড অপটিমাইজেশন অফ পেজ, এই দুইটা বোঝার চেষ্টা করবো। আচ্ছা, যতদূর সম্ভব আমি এই দুইটায় আগে চলে যাব। আচ্ছা, আর কথা না বাড়ে আমি শুরু করি। তিনটা ক্লাস করছিলাম, অপটিমাইজ প্রোফাইল তৈরি করব আমাদের জন্য, যেটা পরবর্তীতে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা গিগ ওপেন করব। তো আজকে প্রোফাইল সেকশনেই থাকবো। প্রোফাইলটা ইম্পর্টেন্ট, বা যতটা প্রফেশনাল লুক দেওয়া যায় এবং কি কি ইনফরমেশন অ্যাড করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আবার বলছি, আমাকে সেকেন্ড ক্লাসের কয়েকটু আগে দেখানোর টার্গেট হচ্ছে যাতে আপনারা একটু মার্কেট সম্পর্কে জানতে পারেন। প্লিজ আপনারা কার সম্পর্কে বুঝতে পারেন,
অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কি চায়, আপনি কি সার্ভিস দিবেন, এটার জন্য আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। ফার্স্ট বেসের অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল অ্যামাজন অ্যাফিলিয়েট, ওটা দিয়ে ওনাদের বেশি ফোকাস ছিলাম। আপনাদেরটা হলো স্কিল ডেভেলপমেন্ট, ফুল ডিজিটাল মার্কেটিং এর উপরে। সো আপনাদের ফাইবারটা খুব ইম্পর্টেন্ট, ফ্রিল্যান্সিংটা খুব ইম্পর্টেন্ট এই সেগমেন্টে। সো এই জন্য আমরা ফাইবার দিয়ে স্টার্ট করছি। তো এখন যে সমস্ত টপিক অথবা জার্গন গুলো টাফ মনে হচ্ছে, সো ওগুলো জাস্ট অ্যাভয়েড করেন। জাস্ট এতটুকু জেনে রাখেন যে আপনারা এখন মার্কেট প্লেস সম্পর্কে জানছেন, কাজ দেখতেছেন। আমরা এই স্কিল ডেভেলপমেন্ট গুলোতে আসতেছি স্টেপ বাই স্টেপ আপকামিং ডেতে। তো প্রোফাইলের কথা যদি আসি, কয়েকটা স্টেপ কমপ্লিট করলে প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা কিছু আগে প্রোফাইল দেখে নিব, এই জন্য বেস্ট কিছু প্রোফাইল, টপ রেটেড সেলারের কিছু প্রোফাইল আমি বের করে রাখছি। এই সমস্ত প্রোফাইল এর আগেও দেখায় আসি, এরপরেও জাস্ট একটু একটা একটা করে। এই টোটাল সেগমেন্টটা হচ্ছে প্রোফাইল। সো আপনি চাইলেই fiverr.com। এখন দেখেন, এটা তো সবাই জানেন। এখন বলি, সার্ভিস ডানে বামে আপনি, বামে হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন ফার্স্ট স্টেপ। ফাইবারে লগ ইন করার পরে 4টা স্টেপে আমাদের এগুলো সব ইনফরমেশন নিয়ে আমাদের প্রোফাইল ক্রিয়েশনগুলো হয়ে যাবে। দেন আমরা আলাদা আলাদা করে এক একটা করে সার্ভিস বা গিগ তৈরি করতে পারবো। পার সার্ভিস বা গিগ তৈরির জন্য আপনাকে টোটাল 7টা স্টেপ পার হইতে হয়। এই একটা সার্ভিস বা গিগ তৈরির জন্য আমার টোটাল 7টা স্টেপ পার হইতে হয়। অ্যান্ড টোটাল 5টা স্টেপে আমাদের প্রোফাইল ক্রিয়েশনটা তৈরি হয়। সবার ফার্স্টে আমাকে গুগল অথবা ফেসবুক থেকে লগ ইন করে আমাদের প্রোফাইল ক্রিয়েশন, দেন হচ্ছে এখানে এইটা। আমরা শুরু আসি। ইউজার নেম। সো আপনি যে কোনো গিগ সার্চ করে তার প্রোফাইল দেখতে পারেন। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, অর্থাৎ যে ক্যাটাগরিতে কাজ করবেন সেটা নিয়ে। তো আমরা যদি একটু দেখি, এখানে তার একটা অ্যাকচুয়ালি ইউজার নেম ইউজ হচ্ছে। সো তার নাম কোথাও দেখতে পাচ্ছি না। বেসিক্যালি ফাইবারে নাম প্রাইভেট করা থাকে। দেন এখানে একটা শর্ট বায়ো দেখতে পাচ্ছি, বাই উইথ কনফিডেন্স ফ্রম বায়ার্স অনলি, এসইও সুপার সেলার। সো বোঝাই যাচ্ছে সে এসইও গিগ সেল করে। আমরা এই পাশ থেকে গিগ দেখেই বুঝতেছি। দেন ইউকে থেকে আছে। এটা তো পরের কাজ, এটা কাজ পাওয়ার শুরু করার পরের স্টেপ, এটা এখন পাবো না আমরা। কবে থেকে আছে, দেন তার অ্যাভারেজ রেসপন্স রেট কেমন সেটা এখানে শো করতেছে, এবং রিসেন্ট ডেলিভারি 2 ঘন্টা আগেও তার একটা রিসেন্ট ডেলিভারি ছিল। এছাড়া ফাইবার লার্ন নতুন একটা প্ল্যাটফর্ম স্টার্ট হয়েছে, অর্থাৎ যেখানে আপনি ফাইবারের কোর্স করতে পারবেন। তো সে রিসেন্টলি একটা কোর্স কমপ্লিট করছে অক্টোবর 2018-তে। 2017-তে এদের 16-তে বা 15-তে এরা প্রজেক্টটা ফোরামে শুরু করবে, এরকম ফোরামে বলা বলি শুরু হচ্ছিল। 16-র দিকে ওরা কিছুদিনের জন্য লঞ্চ করছে, পরে কিছুদিন আবার ছিল। 17 থেকে একদম ভালোভাবে তারা বিজনেস ওয়েতে তারা এই লার্ন ফ্রম ফাইবারটা মোটামুটি শুরু হয়েছে। এইটার উপরই বেসিক্যালি এই সেগমেন্টটা রাখছে। দেন বাই উইথ কনফিডেন্স, এখানে একটা ডেসক্রিপশন সেগমেন্ট আছে। দেন এই পাশে দেখেন ল্যাঙ্গুয়েজ রাখছে, সে কোন কোন ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি পারদর্শী। দেন লিঙ্কড অ্যাকাউন্ট, অর্থাৎ তার বিভিন্ন যে অ্যাকাউন্ট গুলো আছে, এখানে মাল্টিপল সোশ্যাল। অ্যাজ এ মার্কেটার আপনার এইখানে একটা অ্যাকাউন্ট কেউই, আপনার বায়ার এগুলো কেউই ক্লিক করলে দেখতে পারবে না, বাট এগুলো ফাইবার তাদের সিকিউরিটির জন্য রেখে দেয়। অ্যান্ড ডিজিটাল মার্কেটারদের লাগে ফেসবুক, গুগল আর লিঙ্কডইন। অ্যান্ড প্রোগ্রামারদের জন্য লাগে হচ্ছে স্ট্যাক এক্সচেঞ্জ, ড্রিবল আর হচ্ছে ওই যে গিটহাব এগুলো লাগে। এক একজন ইয়ার জন্য এক একজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, বাট যেগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেইগুলো এটার সাথে অ্যাটাচ করে দিয়েছে। এখন এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা প্রোফাইলের স্ট্রেংথ বেড়ে যায় যখন সোশ্যাল আইকন গুলো অ্যাড করানো হয়। যদিও এগুলো প্রাইভেট থাকে, ফাইবারের পলিসি অনুযায়ী কোনো পার্সোনাল ইনফরমেশন দেখানো যায় না। এটা জাস্ট অ্যাকাউন্ট অথেন্টিকেশনের জন্য ফাইবার লিংক রাখে, এবং ফাইবার সাথে বাইরেও কনফার্ম থাকে যে হ্যাঁ তার সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কেউ দেখতে পায় না। সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে হয়তো দেখতে পারে, ইউজার নেম দিয়ে সার্চ করে হয়তো দেখলেও দেখতে পারে। বেশ কয়েকটা কিওয়ার্ড এখানে প্লেস করা আছে স্কিল সেগমেন্টে। দেন এডুকেশন অ্যাড করছে।
আর হচ্ছে সার্টিফিকেশন, তার যে সমস্ত জায়গায় সার্টিফিকেশন আছে সেটা এখানে কভার করছে। এখন সার্টিফিকেশন এই টার্মটা আসলে আপনারাও সার্টিফিকেশন মজার জিনিস, এই সার্টিফিকেটগুলো কখনোই ক্রস চেক করে না। সো দ্যাটস ওয়াই সার্টিফিকেট 3টা বা 4টা, সর্বোচ্চ 4টার বেশি দেওয়া ভালো হবে না, তবে 3টাও অ্যাড করে এইভাবে দিয়ে দিতে পারেন, ভালো হবে। করবেন, এই মুহূর্তে নাই কিন্তু অ্যাড করবেন, আমি সেই সেগমেন্টটাতেই আসতেছি। দেন অন্যান্য সব প্রোফাইল একই রকম। আমি আরেকটা প্রোফাইল দেখাবো যেখানে সিকিউরিটি, তার মানে তার জন্য তো আমরা ওই সেগমেন্ট গুলোই জাস্ট একটু দেখে নিব, তারপরে আমরা প্র্যাকটিক্যালি মুভ করব। কয়েকটা স্টেপ দরকার প্রোফাইলটা কমপ্লিট করার জন্য। একটা হলো পার্সোনাল ইনফরমেশন, আর একটা প্রফেশনাল ইনফরমেশন, দেন লিঙ্কড অ্যাকাউন্টস অর্থাৎ সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড হবে, এবং অ্যাকাউন্ট সিকিউরিটি, তার মানে ভেরিফিকেশনের মেথড গুলো এখানে কাজ করবে। সো এখানে পার্সোনাল ইনফরমেশনে কি কি লাগবে সেটা হচ্ছে আপনার নাম লাগবে, প্রোফাইল পিকচার লাগবে, ডেসক্রিপশন লাগবে, ল্যাঙ্গুয়েজ লাগবে। ওকে, দেন আর কি বলছে এটা, এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফুল নেম, এটা প্রাইভেট থাকবে। ডেসক্রিপশনটা ফাইবার কমিউনিটিতে আপনার পরিচয় অ্যাকচুয়ালি। প্রফেশনাল ইনফরমেশনও আপনার অকুপেশনটা কি, ডেফিনেটলি আপনার ডিজিটাল মার্কেটার অথবা ইন্টারনেট মার্কেটার, এটি আপনার অকুপেশন। দেন স্কিলস, এডুকেশন, সার্টিফিকেশন, ওয়েবসাইট, এবং কিছু কিছু জিনিস আমরা এখানে অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করব। যেমন ধরেন আমি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে এখানে ধরেন, আমি ওয়ার্ডপ্রেস অনেক ভালো, বাট আমার সিএসসি কোনো ডিগ্রি নাই, বাট আমি আমার এডুকেশন সেগমেন্টে যে বলে দিলাম যে ডেফিনেটলি আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড হোল্ডার। তো এটা যদিও একটু নেগেটিভ হয় অথবা এটার ইয়া হচ্ছে, তারপরে আমি থাক, এটা অথেন্টিক করাটাই বেটার। আমি বলবো যে অথেন্টিকই থাক, এটা খুব বড় যে ইম্প্যাক্ট রাখবে দরকার নেই। পরবর্তীতে আবার ফাইবার যদি কোনো ভেরিফিকেশনে যায়, যদিও যায় না, তারপরেও থাক, রিয়েল গুলোই দিব আমরা। সার্টিফিকেশন গুলো অ্যাড করতে পারি, অবশ্য ওয়েবসাইট দিতে পারি, যদিও ওয়েবসাইট দেখায় না। লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে সোশ্যাল এবং প্রফেশনাল নেটওয়ার্ক অ্যাড করবো। অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য বেশ কয়েকটা স্টেপ, ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করলে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন একটা স্কিল টেস্ট দিতে হবে, একটা দুইটা, অর্থাৎ আপনি যে কটা গিগ খুলবেন, যে কটা এরিয়াতে কাজ করবেন, যদি এসইও একই প্রোফাইল দিয়ে এসইও নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, পিপিসি নিয়ে কাজ করেন, তাহলে ডেফিনেটলি সবগুলোর জন্য টেস্টের ব্যবস্থা আছে এবং সেই পরীক্ষাগুলো দিতে পারেন। তো আমরা তাহলে আগাই ফাইবারের প্রোফাইল। পরীক্ষার সিস্টেম হচ্ছে যে কোনো পরীক্ষা যে কোনো কিওয়ার্ডের আন্ডারে হয়, সাপোজ এসইও নিয়ে হইতে পারে, অন পেজ এসইও বা এরকম পরীক্ষাগুলো হয়। সো একটা পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনার যে স্কিল, সেই স্কিলের এখানে একটা টিক মার্ক থাকে। সো তখন বায়ার দেখে বিশ্বস্ত হয় যে না, সে পরীক্ষা দিয়ে পারছে। অ্যান্ড পরীক্ষার রেজাল্টটা চাইলে আপনি শো করাইতে পারেন, নাও করাইতে পারেন। 40 মিনিটের পরীক্ষা, 40টা এমসিকিউ থাকে, মানে 40টা প্রশ্ন থাকে। অ্যান্ড এগুলা নামায় করতে পারবেন এরকম সিস্টেম নাই। হ্যাঁ, সো দেখতে পারেন, আমরা এগুলো বলবে সবই, দেখেন আস্তে আস্তে। আচ্ছা, এটা কোথা থেকে? জি, এগুলার সলিউশন না, আমি জানতে চাইছিলাম কোথা থেকে দিতে হবে আপনি। আচ্ছা দেখি আমরা তাহলে। ভাইয়া, আমি কি আমার পুরাতন ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে দিব, তো রিজন হিসেবে কি দিলে ভালো হয়? পারফেক্ট একটা রিজন বলে দিলে ভালো হতো। আপনার এটা কে ভাই? দেখি, সাবরিন ভাইয়া। আচ্ছা, এটা তো সকালের ব্যাচের। আফটার ক্লাস I will briefly monitor you, brother. ওকে, সো দেখেন, আস্তে আস্তে দেখলে বুঝবেন। ক্রিয়েট করার জন্য তো আমরা fiverr.com এ যদি যাই, আমরা fiverr.com এ আসছি এখন। এই যে সবার উপরে দেখেন একটা সেগমেন্ট আছে, বিকাম এ সেলার, জয়েন। সো শুরু হয়ে গেল আমাদের। আমরা যদি এখানে প্রেস করি বিকাম এ সেলার, আমি লাস্ট যখন এই জায়গায় দেখছি তখন এটা 7 ছিল, ঠিক আছে? 2020-এর জুলাইয়ের দিকে দেখছিলাম 7।
তো এটা 19, 20, 21 এগুলো সবসময় ওঠানামা করে। 50 মিলিয়নের তো এটা 70 মিলিয়নের আশপাশে আছে। যাই হোক, দেখবেন আপনারাও আপনাদের মতো দেখবেন। ওকে, বেশ কয়েকটা অপশন দিচ্ছে আমাকে। আমি চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবো, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবো, অথবা ডিরেক্টলি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। সো আমি অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো। ওটাই অ্যাকচুয়ালি বেটার, অথেন্টিকেশনের জন্য জিমেল লগ ইন দরকার। সো এটা আমার জিমেল অ্যাকাউন্ট আনলাম, দেন এই যে জিমেলটা ওপেন রাখলাম, এটা কপি করলাম, এখানে কপি করলাম, করার পরে এই ইমেল দিয়ে কন্টিনিউ। ইউজার নামটা খুব ভালোভাবে চয়েস করবেন। কিভাবে চয়েস করবেন শুনে নেন। পরে ভিডিও দেখে দেখে দরকার হলে করেন। এখন এখানে একটা ইউজার নেম চাচ্ছে। এখন ইউজার নেমটা কি হবে? আপনি যদি একটু এই প্রোফাইল গুলো চেক করেন, এই যে বায়ের প্রোফাইল গুলো, তো এটা ডিপেন্ড করে। হ্যাঁ, এটা আপনি যদি মনে করেন আপনার যে নিশ, আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন, যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেই ইন্ডাস্ট্রি ফোকাস কিওয়ার্ড দিয়ে আপনাকে এটা করতে পারেন, প্রোফাইলটা সাজাতে পারেন। এটা একটা মেথড হতে পারে। আবার এটা হতে পারে যে না, আপনি নিজের নামে করতে চান প্রোফাইলটা, সেটা হতে পারে। সো এখানে একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি রাখে যদি আপনি ইউজার নামের মধ্যে কিওয়ার্ডটা প্লেস করেন, এটা একটা ইম্প্যাক্ট অবশ্যই রাখে। তো এটার ইম্প্যাক্ট যেহেতু রাখে, সো আমি এটার কিওয়ার্ড ফোকাস করে এটাকে ট্রাই করি ক্রিয়েট করার। তো আমি একটা নাম দিলাম, ধরেন আই অ্যাম এসিও, দ্যাটস টু শর্ট। ওকে, 6 ক্যারেক্টার। আমি দেখি একটু আন্ডারস্কোর দেই। অলরেডি টেকেন। এখন অ্যাকচুয়ালি মনের মতো ইউজার নেম পাওয়া অনেক টাফ এই সময়টাতে। একবারই দিবেন লাইফে যখন অ্যাকাউন্ট তৈরি করার সময়। সো এটা চেঞ্জ হয় না, বাকি সব কিছু মোটামুটি চেঞ্জ হয় বা 19-20 হয়, কিন্তু এইটার সুবিধা বা ব্যাকআপ কিন্তু নাই। সো এটা দেওয়ার সময় ভেবে করবেন। নিজের নামে দেওয়া যাবে না, সেটা দিলে কি হবে? অবশ্যই নিজের নামেও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এটা জাস্ট এইখানে একটা প্লাস পয়েন্ট হয় কি, জাস্ট আপনি আপনার ওই নামটা রেখে না আপনার ইন্ডাস্ট্রিটা এখানে বুঝাই দিতে পারলেন, দ্যাটস ইট। হাফ ফাইবার হচ্ছে আপনার নাম দিয়ে বা তার অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবস্থা করে। অ্যাডজেক্টিভ বলতে ওয়ার্কহোলিক একটা আইডি দেখছিলাম পাকিস্তানের, দেখাইছিলাম তো, বলছিলাম তো ওয়ার্কহোলিক। সো সেটা তার অ্যাডজেক্টিভ হইতে পারে। আবার এখানে আমি যদি আইএমএসইউ দিই, তাহলে আমার নাউন ইন্ডাস্ট্রি মানে ওয়ার্কিং ইন্ডাস্ট্রির ভিত্তিতে এটা একটা নাউন হইলো। বা আপনার নামটাও নাউন, এই নাউনটাও এখানে সুন্দরভাবে দিতে পারেন। আবার এখানে আমি হাজার হাজার এক্সাম্পল দিতে পারি। রয়্যাল এসিও, প্রিমিয়াম এসিও, এসিও বিস্ট, ঠিক আছে, লোকাল এসিও হান্টার, ঠিক আছে, লোকাল এসিও ডিগার, ঠিক আছে, তো অনেক আছে। মেইন কথা হচ্ছে আপনার এখানে একটা সুবিধা পাচ্ছেন, দ্যাটস ইট, যে এটা একটা অপশন বা চান্স যেখানে আপনি আপনার কিওয়ার্ডটা অপটিমাইজ করে দিতে পারলেন, ঠিক আছে, এটাই। আমি একটু চিন্তা করি। এবং ইউজার নেমটা কিওয়ার্ড ফোকাস, যেখানে অ্যাকচুয়ালি কিওয়ার্ড আছে এসইও। সো আমি এখানে একটা প্লেস করে দিচ্ছি পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিছে ওই সাজেস্ট করছিল ওই এখানে তো বইলেই দিছে 8টা ক্যারেক্টার হইতে হবে, একটা আপার কেস আর একটা নাম্বার। ওই পাসওয়ার্ড সাজেস্ট করছিল, ওটা দিলে সমস্যা না, ওটা দিলে সমস্যা নেই, জাস্ট সেভে গুগল পাসওয়ার্ডটা সেভ করে রেখে দিবে, দ্যাটস ইট। বা মুখস্থ রাখতে পারলে রাখেন, কিন্তু এগুলো তার মুখস্থ করার মতো না, এই আর কি।
ওকে, এগুলো কন্টিনিউ। প্রোফাইলে চলে আসে, এখানে চলে আসে। এই হচ্ছে আমার প্রোফাইল ক্রিয়েশনের 4 স্টেপ: পার্সোনাল, প্রফেশনাল, লিঙ্কড অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট সিকিউরিটি। ওকে, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। এগুলো সহজ, ফর্ম ফিল আপ করার মতো। তো আমি এখানে নাম প্লেস করব, দেন যা যা আছে আমি একটু প্লেস করি। আমি এটার নাম দিলাম এসইওবিডি। একটা প্রোফাইল পিকচার চাচ্ছে, আমি এখানে ডেস্কটপ থেকে আপাতত আমি যে বায়ো প্রোফাইল পিকচারটা ইউজ করতেছি, জাস্ট আমি একটু নামটা চেঞ্জ করে দিই। আমি এমনি জাস্ট একটা নাম এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে একটা ডেসক্রিপশন চাচ্ছে এবং মিনিমাম 150 ক্যারেক্টার, 600 ক্যারেক্টার। আমি জাস্ট আপাতত একটা বায়ো লিখে দিচ্ছি। এটা ওয়েল রিসার্চ এবং কিওয়ার্ড ফোকাস হওয়াটা জরুরি। সো যেহেতু এসইও নিয়ে কাজ করবো, সো এসইও ফোকাসড কিওয়ার্ড গুলো আমি অ্যাকচুয়ালি এখানে প্লেস করার ট্রাই করবো। I have been working more than ওয়েল, এটা তো বুঝছেন ডেসক্রিপশনটা আমাদের কই শো করবে। হ্যাঁ, হ্যালো, আমরা একটা ডেমো ফাইবার, এটা তো আশা করি বুঝার কথা। হ্যাঁ, প্রোফাইলের নিচে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে ডেসক্রিপশনে ওই যে প্রোফাইলে আপনার ছবির সাথে ওইটা থাকে, তার গুণকীর্তন যেটা বলি, এই যে এইখানে ডেসক্রিপশন। ওকে, আচ্ছা আসি। 600 ক্যারেক্টার। ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। সো ট্রাই করেন এটা আগেই বানায় নেওয়ার। আমি এটা জাস্ট প্লেস করলাম। দেন ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ইংলিশটাকে আগে। আমার যেহেতু বাংলাদেশি প্রোফাইল, সো আমি ইংলিশ বাংলা দুইটাকেই এটাকে দিতে পারি। আপনি এটাকে নেটিভ করেন, কোনো সমস্যা নেই। ওয়েল, বাংলা হচ্ছে আমাদের নেটিভ আর ইংলিশ হচ্ছে আমাদের 100% ফ্লুয়েন্ট। অ্যান্ড আপনারা যদি ইংলিশ নিয়ে বেশি মনে করেন যে আমার ওকে ইংলিশটা, তখন আপনারা নেটিভ দুইটাই দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা এরকম করতে পারেন। এটাকে তাহলে করতে হবে ফ্লুয়েন্ট। অ্যাকচুয়ালি প্লেস করছি, নেটিভ যদি বেঙ্গলি হয় এটা হবে ফ্লুয়েন্ট। ওকে, আমাদের প্রথম পেজে পার্সোনাল ইনফরমেশন দেখেন স্টেপ কমপ্লিট। আমি জাস্ট একটা নাম প্লেস করছি, প্রোফাইল পিকচার কমপ্লিট করছি, ডেসক্রিপশন কমপ্লিট করছি, দেন ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করছি, দেন কন্টিনিউ। এখানে অকুপেশন চাচ্ছে। অকুপেশন উপরে যে মেইন ক্যাটাগরিগুলো, ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং। এটা কত সাল থেকে কত সাল, ডেফিনেটলি আমি এটা প্লেস করব হচ্ছে 2012 2019। চুজ 2 to 5। আমি সর্বোচ্চ 5টা স্কিল এখানে প্লেস করতে পারবো। সো মোস্টলি এসইও ফোকাসড। সো এসইও, দেন কন্টেন্ট মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স, দেন লোকাল লিস্টিং। এটা এর মধ্যেই পড়বে ডেফিনেটলি। এছাড়া আর কি অ্যাড করতে পারি, ইমেল মার্কেটিং, সার্চ, মার্কেটিং স্ট্র্যাটেজি, ডোমেন রিসার্চটা এর মধ্যে ইনক্লুড করতে পারি, যে পরে কিছু ডোমেন সেল করব, পিভিএন ডোমেন অথবা এমনি ডোমেন আইডিয়া হতে পারে। এখানে কিছু স্কিল অ্যাড করতে বলছে এবং সেটা কোনটা কোন লেভেল। ডেফিনেটলি এখানে কিওয়ার্ড দেওয়ার পরে যেটা আসবে সেটাই দিতে হবে। এক্সপার্ট, মানে অল
রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ডিজিটাল মার্কেটিং সাজেশনে যা যা আসতেছে আমরা এখানে হয়তো প্লেস করে দিব। এসইও দিয়ে আর কি আসে দেখি। অন পেজ এসইও, এটাও এক্সপার্ট। আমার যেহেতু আমি এসইও তে কাজ করব, সো প্রোফাইলের কিওয়ার্ড গুলো অবশ্যই কিওয়ার্ড ফোকাসিং হয় যেন। সো আমিও তাই করছি, দেখেন এসইও রিলেভেন্ট যতগুলো সাজেস্ট করতেছে আমি সেগুলো এখানে প্লেস করতেছি। এতে কি হচ্ছে, আমার প্রোফাইলটা আরো বেশি ভারী হচ্ছে এবং কিওয়ার্ডের উপর বেস করে, যেটা যখন আমি গিগ দিব তখন র্যাঙ্কিং এ একটা বড় ইম্প্যাক্ট ডেফিনেটলি রাখবে। ইউএস এসইও কারণ এটা এই টার্মটা হয়তো এখন বুঝবেন না অনেকেই। এসইও এক্সপার্ট, ওকে। অনেকগুলোই হয়েছে, দেখি কন্টেন্ট অথবা আউটরিচ নিয়ে কিছু আছে নাকি। এখানে একটা টপিকও বাদ থাকবে না, A to Z। আপনারা আমাকে ফাইবার প্রত্যেকে আমারে দিবেন, 2টা করে গিগ জমা দিবেন, দ্যাটস ইট। আপনারা আপনাদের কাজ হচ্ছে রাতের বেলা 1 ঘন্টা করে ওই গিগটাকে ট্রাফিক আনানোর বা ইমপ্রেশন আনানোর আমি সিস্টেমটা করে দিব, আপনারা সেগুলো করবেন, ঠিক আছে? সবাইকে হেল্প করবেন ওই সিস্টেমে। অ্যান্ড এছাড়া আমরা এখানে পাশাপাশি রাতের বেলা ফাইবারে ইমপ্রেশন দিব, আর দিনের বেলা আমরা এখানে এইখানে যত কাজ আছে সব শিখব। এগুলো শিখলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে প্যারেন্টাল সোল বলে সব, সেটা আমাদের বোঝা হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি। তারপরে এটা শেখার পরে মনে হবে কি যে এটার মানে হইছে একই জিনিস, জাস্ট যে যেভাবে টাকা রেখে চার্জ করতে পারে, দ্যাটস ইট। গেস্ট পোস্ট এটাকে ইন্টারমিডিয়েট লেভেলে দিলাম ধরেন। দেন আরো কিছু কিওয়ার্ড নিয়ে যেগুলো নিয়ে কাজ করতে চাই, আউটরিচ ধরেন, ব্লগার আউটরিচ, শুধু আউটরিচ দিলাম, ওকে। সো মাল্টিপল কিওয়ার্ড যেগুলো অ্যাকচুয়ালি রিলেভেন্ট সেগুলোকে আমরা এখানে প্লেস করতেছি। দেন এখানে প্লেস করব হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা এখানে প্লেস করবেন। এখানে আপনি চাইলে ঢাকা মেডিকেলও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, অপশনে আছে। এটা আমারটা আমি অ্যাড করছি, সো আপনারা আপনাদেরটা অ্যাড করে নেবেন। আমার প্লেস করলাম, দেন আর একটা অ্যাড করলি বাংলাদেশ। যেগুলো অথেন্টিক ডেফিনেটলি ওগুলো প্লেস করেন। যদি না থাকে তাহলে যারা একদম স্টার্টার, হয়তো এখন জুনিয়র লেভেলে আছেন অথবা স্টাডি পিরিয়ডে আছেন, তারা দিয়ে দেন, অথবা কোনো একটা ডিপ্লোমা অ্যাড করে দেন। জাস্ট কমপ্লিট করা, প্রোফাইলটাকে কমপ্লিট করা, এই প্রোফাইলটা অ্যাকচুয়ালি হ্যাভি হবে এই ইনফরমেশনগুলো দেওয়ার কারণে। কোনো সার্টিফিকেশন ডেফিনেটলি আপনারা ট্রাই করেন, গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন আছে, সো ওগুলো দেওয়ার ট্রাই করেন। মোস্টলি বা এসইও যারা আছে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজার, তারা মোস্টলি এই 2টা স্কিল অথবা 2টা সার্টিফিকেশন এখানে অ্যাড করে। এটা ভেরিফিকেশন কখনো চায় না কেউ যদি মনে করেন। এছাড়া যদি আপনার আইএলটিএস থাকে অথবা অথেন্টিক কিছু থাকে, ডেফিনেটলি ইউডিমি সার্টিফিকেশন ততটা আসলে গুরুত্ব পাবে না, কারণ ইউডিমি তো একটা কোর্স করলে আপনার ওই স্টেপ বাই স্টেপ গেলে এমনি সার্টিফিকেশন দিয়ে দেয়। সো উডেমির কথা বলতেছে, ওটার ভ্যালু খুব একটা বেশি হবে না। আর যেগুলো স্ট্যান্ডার্ড আপনার ইন্ডাস্ট্রি ফোকাসড, সেগুলো ট্রাই করেন।
সাউন্ড বন্ধ করেন প্লিজ। এটা আসবে হলো ফ্রম গুগল ইঙ্ক। এটা 2018 দিয়ে দিলাম ধরেন, দেন দিলাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স, ওদের সার্টিফিকেট আছে। যদিও আমার 2016 সালে দেওয়া সার্টিফিকেশন আসলে এখন আর নাই, এরপরে আমি দিয়ে দিচ্ছি। রিসেন্টলি অ্যাড করে দিচ্ছি। দেন ফেসবুক ব্লুপ্রিন্ট সার্টিফিকেট আছে, সেটাকে প্লেস করতেছি। ফেসবুক সম্ভবত এলএলসি কিনা একটু দেখতে হবে আমাকে। ইঙ্ক INC। আচ্ছা, ফেসবুক ইঙ্ক ইনকর্পোরেশনের তো 2018। আপনি এগুলো অ্যাড করেন, সমস্যা নেই, এগুলো ভেরিফিকেশন খুব একটা যায় না, যাবেও না। দেন একটা প্রফেশনাল ওয়েবসাইট লিঙ্ক, এটা সবচেয়ে বেটার হয় যদি আপনার ইয়াটাকে এখানে অ্যাড করতে পারেন, একটা পোর্টফোলিও সাইট অ্যাড করতে পারেন, সবচেয়ে বেটার হয়। আর যদিও এটা কেউ দেখতে পারে না, 20% হয়েছে। এবার প্রফেশনাল গুলো অ্যাড করার পর দেখি আরো 20% হয়ে যাবে। কন্টিনিউ। দেন সোশ্যাল আইকন গুলো অ্যাড করতে বলতেছে, এখানে লিঙ্কডইন আছে, গুগল আছে, ফেসবুক আছে। তো আমি আপাতত গুগলটাকেই দিচ্ছি, অন্যান্য গুলোতে না যাচ্ছি। Connected, then continue। দুইটা স্টেপ বলছে, একটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন আর একটা ফোন নাম্বার ভেরিফিকেশন। সো ক্লিক হিয়ার। ওকে, অবশ্য লিঙ্ক আগেই আসছিল। ভেরিফাইড হয়ে গেছে। কন্টিনিউ। ফোন নাম্বারটা পরে অ্যাড করে নিব। ওয়েল, ফোন নাম্বার অ্যাড করা ছাড়া বর্তমানে গিগি তৈরি করতে পারবেন না। ওরা ফোন নাম্বার ভেরিফাই করাবে আমাকে। ওকে, আমি আপাতত এটাতে স্কিপ করে যাচ্ছি। সো আমরা যদি এখন দেখি, দেখেন বিকাম এ সেলার প্রোফাইল, যেটা এই যে প্রোফাইলটা, I'm a freelancer, then which industry does the workplace or business belong to, then definitely digital marketing অথবা SEO দিয়ে কিছু আছে কিনা দেখি। নো ডিজিটাল মার্কেটিং। অ্যাডভার্টাইজিং, এটা দিয়ে সেভ করলাম। এটা প্রাইভেট একটা জাস্ট নিল, ইনফরমেশন নিল। দেন আমরা যখন প্রোফাইলে আসলাম কি হবে, যে এখান থেকে মাই প্রোফাইল। ওকে, মাই প্রোফাইলে আসার পর এখানে আমরা এটার জন্য একটা অ্যাড করব, একটা বায়ো অ্যাড করব। সো বায়োটা কি দেওয়া যায় একটু চিন্তা করি, অথবা আমরা দেখি এখানে কি দেওয়া যায়। এটা যেহেতু একটা ক্যাপশন, একটা ট্যাগলাইন, ডেফিনেটলি কিওয়ার্ড ফোকাস অথবা পাঞ্চ লাইন, যেটা বায়ারকে আপনার খুব ইজিলি গ্র্যাব করা আছে। সো
এটা আপনার মতো করে জিনিসটাকে সাজিয়ে নিতে পারেন। আমি জাস্ট একটা প্লেস করলাম যে ইওর মার্কেটিং পার্টনার টু হ্যান্ডেল ইওর অনলাইন বিজনেস। সো ইওর ডাবল হয়ে যাচ্ছে, আমি এখানে একটা ইওর কেটে দিচ্ছি, ইওর মার্কেটিং পার্টনার টু হ্যান্ডেল অনলাইন বিজনেস। ওকে, আপডেট। সো আমরা প্রোফাইল পিকচার দিলাম, আমরা প্রথমেই ইয়াটা সেট করে আসি। এই যে এখন যদি প্রোফাইল এটা দেখাই, দেখেন এটা হচ্ছে প্রোফাইল। দেন একটা বায়ো অ্যাড করলাম, এখানে কান্ট্রি দেখাচ্ছে, ডেফিনেটলি বাংলাদেশ আইপি থেকে করা হয়েছে। আমি যদি ইন্ডিয়ান আইপি অথবা ইউএসএ আইপি দিয়ে করতাম তাহলে ওই আইপি অনুযায়ী ইয়াটা শো করতো। দেন ডেসক্রিপশন প্লেস করলাম, আপনি চাইলে আরো বাড়াতে পারেন। ডেফিনেটলি যেহেতু ফাইবার আপনাকে অপরচুনিটি দিচ্ছে বেশি করে লেখার জন্য, যেহেতু 600 ক্যারেক্টার দিচ্ছে, সো আমি বলবো যে এই সেগমেন্টটাকে বড় করেন, আরো 600 ক্যারেক্টারটাকে ইউজ করেন। কারণ আমি তো বললাম যে আপনি যদি কিওয়ার্ড ফোকাস করে এই সেগমেন্টটাকে অ্যাড করেন, অবশ্যই এটার আউটরিচটা একটু বেশি হবে। যখন মানুষ সার্চ করবে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে, সো আপনার প্রোফাইলের বেনিফিটটা অবশ্যই ফাইবার একটু বেশি দিবে, প্রিফারেন্সটা বেশি পাচ্ছেন। সো অবশ্যই এটা অবশ্যই অ্যাড করেন। আমি এক্সপেক্ট করবো এই জায়গাটা যেন মিস না হয়। এটা 600 ক্যারেক্টার দিচ্ছে, ওই অপরচুনিটিটা মিস করার দরকার নাই। আরো চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ প্লেস করতে পারেন। দেন এই যে স্কিল টেস্টের জায়গাটা চলে আসে, স্কিল টেস্ট। স্ট্যাক ওভারফ্লো আর গিটহাব এই দুটো হচ্ছে প্রোগ্রামারদের জন্য, ড্রিবল আর বিহেন্স হচ্ছে ফটোশপারদের জন্য বা ডিজাইনার, আর ফেসবুক, গুগল আর লিঙ্কডইন এই তিনটা হচ্ছে মার্কেটারদের জন্য। আর একটা কথা বলছি, আমি একটু আসছি। সোশ্যাল আইকন যেগুলো এখানে দিয়ে দিয়েছে সেগুলোর সাথে কানেক্ট করা যায়, বিশেষ করে যারা ডিজে। হ্যালো, জি ভাইয়া বলেন। মানে ওই টেস্ট টেকেন ওই অপশনটা তো নাই এখন দেখতেছি। জি, টেস্ট টেকেন ওই অপশনটা, টেস্ট ওই অপশনটা তো হ্যাঁ ওটা না পাচ্ছি না এখানে। আপনার এখানে পাচ্ছেন না? জি না, আমার অ্যাকাউন্টে নাই এটা। প্রোফাইল কি অলরেডি তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ? না, এটা আগের প্রোফাইল, ওইটাতে আর কি ঢুকে দেখছিলাম এটা। ওয়েল 2019-এর আগে খুলছেন? না না, 2020-এ। না, টেস্ট থাকার কথা, আর না থাকলে হয়তো পরবর্তী সময় টেস্ট ব্যবস্থা আছে ওইখানে। আমরা যে দেখবো কমপ্লিট সলিউশনে, আমরা যে দেখবো, সমস্যা নেই। তাদের জন্য তো ড্রিবল অথবা বিহেন্সের কোনো বিকল্পই নাই, তাদেরকে তো লিংক করাতেই হবে। অথবা যারা ডেভেলপার তাদের জন্য গিটহাব অথবা স্ট্যাক ওভারফ্লোর কোনো বিকল্পই নাই, এটা তো লিংক করাতেই হবে। সো মার্কেটারদের জন্য মোটামুটি ফেসবুক, লিঙ্কডইন করলেই চলে, আর গুগল করলে চলে, এছাড়া করতে দরকার নেই। এখানে স্কিলের কিওয়ার্ড গুলো প্লেস করা হয়েছে। যদি আরো আমরা প্লেস করতে চাই, এখানে এই যে অ্যাড নিউ অপশন রয়েছে, আমরা আরো মাল্টিপল এখানে অ্যাড করতে পারবো এবং অ্যাড করব পরবর্তীতে আমরা নিজেরাই অ্যাড করে নিব, কারণ এটা প্রোফাইলের জন্য হেল্পফুল। দেন এডুকেশনটা অ্যাড করছি, সার্টিফিকেশনটা অ্যাড করছি আমরা। খুব কঠিন কাজ না, দেখেন প্রোফাইলটা। এরপরে আমাদের যে স্কিল আছে, আমরা যে এরিয়াতে কাজ করতেছি সেই স্কিলের উপর বেস করে আমরা একটা এক্সাম দিব এখানে। এক্সাম নিয়ে যেহেতু কথা হচ্ছিল, একটু এক্সাম নিয়ে বলে আসি যে এক্সামের জন্য কি বলছে ওরা, ইউ হ্যাভ টু অ্যান্সার 40 কোশ্চেন ইন আপ টু 40 মিনিটস। সো আপনাকে 40টা কোশ্চেন করবে, আপনি যেদিকে পরীক্ষা দিতে চান যে সেগমেন্টে, আপনাকে 40টা কোশ্চেন করবে, আপনাকে 40 মিনিটে অ্যান্সার দিতে হবে। And you will receive a grade and breakdown. Okay, you can decide if you want to show it in your profile or hide it. So আপনি যদি খারাপ করেন আপনি হাইড করে রাখতে পারেন, আপনি যদি ভালো করেন আপনি এটাকে পাবলিক করে রাখতে পারেন, যে কেউ এটা দেখতে পারেন। সো পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সম্ভবত আপনার প্রতি কোয়ার্টারে এটা পরীক্ষা 2বার দেওয়া যায়, মানে ওভার দ্য 3 মান্থসে 2বার মেবি, এর বেশি দেওয়া যায় না। এখানে সরি, এই যে আমি জাস্ট লিংকটা বের করছি। হাউ অফেন ক্যান আই টেক? ইউ মে টেক টুয়াইস উইদিন এ 3 মান্থ। সো 3 মাসে আপনি 2বার দিতে পারবেন, যে এক্সামটাতে অ্যাকচুয়ালি খারাপ হবে, এবং আপনাকে 60% মার্ক পেতে হবে পাস করার জন্য। তো যদি আমরা এখানে পাস করি তাহলে কি হবে, এখানে আমাদের একটা হ্যালো